ভাইয়ের আমার, আমরা যে মজলিসে বসেছি এটা হলো আল্লাহর মজলিস। জোরে বলেন কার মজলিস? আর পাশে যার একটা মজলিস বসছে, এই মজলিসটা হলো শয়তানের মজলিস। জোরে বলেন কার মজলিস? সবাই বললেন না, কার মজলিস? শয়তানের মজলিস, কোনো সন্দেহ নাই। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় জায়গা হলো যেখানে আল্লাহকে সেজদা করা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়। ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা। আল্লাহু আকবার। আর যেখানে বাজার বসে, মেলা বসে, যে মেলা দিয়ে আজকে কিছু মানুষ ঘোরাফেরা করতেছে, ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ধিক্কৃত, আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা। এর থেকে খারাপ জায়গা আর দুনিয়ার কোথাও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। যে নিকৃষ্ট জায়গার নাম বাজার। ভাইয়ের আমার, আজকে এখানে কোরআনের কথা হয়, আল্লাহর কথা হয়। যেখানে কোরআনের মাজলিস, এই মাজলিস আল্লাহর মাজলিস, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। কোরআনুল কারীমের মাজলিস কোনো সাধারণ মাজলিস নয়, আল্লাহর কোরআনের মাজলিস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মাজলিস। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের মাজলিস হলো আল্লাহর মাজলিস। যারা বলেন কার মাজলিস? আল্লাহর। এখন আল্লাহর মাজলিসে আল্লাহর কথা হচ্ছে, কোরআনের আহ্বান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমার সেই মহিয়ান গরিয়ান কারিম রবের কথা কোন জিনিসে ভুলায় দিল? সেই কারিম রবের কথা কেমনে ভুলে গেলা? কোন জিনিসে তোমারে ভুলায় দিল? কারিম বলা হয় ওই মহান সত্তাকে, চাওয়ার আগেই যিনি আমাদের প্রয়োজন পূরণ করেন, না চাইতেই যিনি আমাদের সব প্রয়োজন পূরণ করে দেন, তার নাম হলো কারীম। আল্লাহু আকবার। আমাদের আল্লাহ হলেন কারীম রব। যে রব আপনাকে হায়াতের মতো নিয়ামত দিয়েছেন, যেই কারীম রব আল্লাহ পাক আপনাকে সুন্দর চোখ দিয়েছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তাকে সুন্দর দুইটা চোখ দেই নাই? আমি কি তাকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তাকে সুন্দর দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাদের অন্ধ বানায়া দুনিয়ায় পাঠাতে পারতেন। চোখটা বন্ধ করে দেখুন, দুনিয়াটা মিথ্যা হয়ে যায়। ঠিক কিনা যারা বলেন? আজকে যদি চোখ দুইটা আল্লাহ না দিতেন, ফেসবুক দেখে দেখে আর নাটক দেখা দেখে সময় নষ্ট করার সুযোগ ছিল না। ঠিক না? আজকে যদি আল্লাহ চোখ না দিতেন, তাহলে আজকে বাজার দিয়ে ঘুরতে পারত না। আল্লাহ যদি তোমাকে জবান না দিতেন, অশ্লীল কথা বলতে পারত না, গীবত করতে পারত না, গান গাইতে পারত না। আল্লাহর দিয়া জবান দিয়ে, আল্লাহর দিয়া চোখ দিয়ে, আল্লাহর দিয়া হাত দিয়ে, আল্লাহর দিয়া কান দিয়ে আল্লাহর নাফরমানি করো, তোমার কি ভয় হয় না? তোমার কি একবারও এই বুঝ আসে না আল্লাহর দিয়া আমানত, আল্লাহর বুদ্ধ আমরা ব্যয় করতেছি? যে আল্লাহ চোখ দিল, যে আল্লাহ জবান দিল, যে আল্লাহ আমাদের শ্রবণ শক্তি দিল, যে আল্লাহ আমাদের হায়াতের মতো নিয়ামত দিল, এই সময়
তোমার ছেলের জন্য হয়েছে, মেয়ের জন্য হয়েছে, তোমার ফেসবুকের জন্য সময় হয়, তোমার বাজারের জন্য সময় হয়, তোমার বন্ধুর জন্য সময় হয়, বান্ধবীর জন্য সময় হয়। যে আল্লাহ জীবন দিল, যে আল্লাহ চোখ দিল, যে আল্লাহ জবান দিল, যে আল্লাহ চোখ দিল, সেই আল্লাহর জন্য তোমার একটা ঘন্টা হলো না, ঠিকই না? এর থেকে নেমক হারাম কে হতে পারে, বিশ্বাসঘাতক কে হতে পারে? আল্লাহর পৃথিবী থেকে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর জন্য সময় দিতে গেলে তখন আর তোমার সময় হয় না, ঠিক কি না? কোন আগামীকালকে এখানে মাহফিল হবে? সবাই একটু জবাব দিন, মাহফিল হবে? গত বছর তো 2 দিন ব্যাপী হয়েছিল, আজকে তো 1 দিন ব্যাপী, নাকি এক রাতেই শেষ? আগামীকাল থাকবে না। আগামীকাল বলি কেন, এই 10, 11টা 12টার পরেই তো আর থাকবে না। আরে হতবাগা, এখন যদি তুমি বাদাম বেচা দেখতেছো, চানাচুর বিক্রি করা দেখতেছো, কপাল পোড়া। ও দুনিয়ার মানুষ, ভুল করো না। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। কোরআনের মাহফিলে বসে যাও, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিবে, তোমার দৃষ্টি শক্তির মধ্যে বরকত দিবে, তোমার শ্রবণ শক্তির মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহর কোরআনের মাহফিলে বসো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবে। এজন্য আসো, কোরআনের মাহফিলে বসো, আল্লাহর ডাকে সাড়া দাও। হৃদয়টা তো বন্ধ করে ফেলেছো গুনার ময়লা দিয়া। আল্লাহর নাফরমানি করতে করতে তোমার কলবের উপর মরিচিকা পড়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আর এই বন্ধ দরজার মধ্যে আল্লাহর কথা ঢোকে না, কোরআনের নূর তোমার দিলের ভিতর যায় না। এই জন্য বন্ধ দরজা জানালা খুলে দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। আজকে এই কল্যাণপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দান নাই, এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? যুবকেরা বলো আমার সঙ্গে, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন তুমি, তারি প্রেমে কেন তুমি সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? ঠিক না? প্রভুর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 281 নম্বর আয়াত, যেই আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। ওই দিনকে ভয় করো, ডে অফ জাজমেন্ট, সেন্ড ব্যাক টু এ লর্ড। ওই সেই বিচারের দিন, যেদিন তোমার রবের নিকট তোমাদের প্রত্যাবর্তন করানো হবে, সবাইকে ফিরে যেতে হবে সেই আল্লাহর কাছে। আমরা আসছি কার কাছ থেকে বলেন? আমরা মেড ইন জাপান নই, মেড ইন চায়না নই, আমরা সবাই মেড ইন আসমান, ঠিক না? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আসমানে, ওখান থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে, যেরকম, ঠিক না? আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যেই সাগর থেকে পানি বাষ্প হয়ে মেঘ হয়ে হিমালয় বর্ষিত হয়, ওই পানি আবার ব্যাক করে আবার সাগরে ফিরে যায়। আল্লাহ কয়, যেখান থেকে পাঠালাম আবার আমার কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতেই হবে।
ঠিক কিনা? এটা ধরে বলেন ঠিক না? আল্লাহর কাছে ফিরে যাবেন না এমন কেউ আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানেই শেষ নয়, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন প্রতিটা নফসক যে যা কামাই করছো তার প্রতিদান পাবা, পুরস্কার পাবা অথবা তিরস্কার পাবা। যদি ভালো করো ভালো ফল, মন্দ যদি করো মন্দ ফল। পরীক্ষায় ভালো লেখলে গোল্ডেন এ প্লাস পাবা, আর যদি পরীক্ষায় খারাপ লেখো তাহলে তো বোঝেন কি অবস্থা হবে। আল্লাহ কাই দুনিয়ার এই দুনিয়াতে তোমরা আসো পরীক্ষার হলে। জোরে বলেন কোন জায়গায়? জোরে বলেন কিসে? পরীক্ষা হল বলছেন? পরীক্ষার হল যেখানে ছেলেরা 3 ঘন্টা পরীক্ষা দেয়। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই হায়াত আর মৌত, জীবন এবং মরণ, এই দুটো জিনিস আমাদের দিয়েছেন। উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করবেন। এই 3টে ছেলে আপনার হুজুররা কই? আগে আমি বললাম যে ছাত্রদের সরাই দাও, পিছনে যাও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারে কে ভালো আমল করে, কে মন্দ আমল করে, কে জান্নাতি আমল করে, কে জাহান্নামী আমল করে। জান্নাতি আমল যদি কেউ করে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, আর যদি জাহান্নামের কাজ করে যাও কোনো উপায় হবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়া তোমার আখিরাতকে তুমি নষ্ট করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। কোন জীবনকে? একটু জোরে বলেন কোন জীবন? দুনিয়ার জীবন, পার্থিব জীবনকে প্রাধান্য দাও। যদি বলা হইতো তাড়াতাড়ি আসো, এখন যারা মাহফিলে বসবা 1000 করে টাকা পাবা, দেখতেন ওখানে যারা দোকানদার আছে ওরাও দোকান রেখে সব মাহফিলে এসে হাজির হয়ে যেত, ঠিক না? দুনিয়ার লাভ যেখানে মানুষ সেখানে। 2টা শ্যামল বিড়ি দিলে সারাদিন ঘোরানো যায়, 2 কাপ চা দিলে সারাদিন যা মন কয় তাই করানো যায়। 500 টাকা পকেট আর বিরিয়ানি দিয়ে দিলে দেখবেন সারাদিন যা বলবেন তাই শোনে, দরকার ঠিক না? কিন্তু আজকে জান্নাতের নিয়ামত এখানে বন্টন হয়ে যায়। আজকে জান্নাতের ফল নিয়ে গেল আল্লাহর কিছু বান্দা বান্দিরা। আরে না ফারমান, তুমি এখন দরজা ঘুরতেছো রাস্তা দিয়া, দোকান দিয়া। যেদিন আমার এই ভাইরা, আমার মা বোনেরা এই জান্নাতি ফল খাবে, আমার আল্লাহ আদর করে বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি আজকে খাও, জান্নাতের ফল খাও, জান্নাতের শরাব পান করো। কেমন শরাব? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ সেদিন আপনাদের শরাবান তাহুরা পান করাবে। আজকে যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতের কথা শুনছো না, আখিরাত গড়তেছো না, জান্নাতের ফল তৈরি করতেছো না, সেদিন কানবা আর বলবা আন আফিদু আলাইনা বিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি কি কোরআন ছাড়া নিজের কোনো ব্যক্তিগত কথা বলতেছি নাকি বলেন? সব কথা আপনাদের কোরআনের কথাগুলো আপনাদের সামনে রিলো করতেছি, আল্লাহর কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি।
এটা আমাদের দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত তো তুমি জানো অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। ও আমার রাজবাড়ির মুসলমান ভাইয়েরা, আপনারা আমার মমিন ভাই, আমার আর দিনী ভাই, কোরআনের যে আয়াতগুলো আমার আল্লাহ আমার দিলের মধ্যে রাখছে, এখন আমার দায়িত্ব এসে গেছে এই আয়াতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, ঠিক না? আর আমি যে এখন আয়াত গোপন করি, তাহলে সর্বপ্রথম আসামি আমি হব, ঠিক না? যে তোমার কাছে কোরআনের আয়াত জানা থাকার পরে তোমার ভাইদের কাছে অপরের কাছে পৌঁছায় নাই, এই অপরাধে কিয়ামতের ময়দানে আমাকে অপরাধী হতে হবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো কোরআনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাইয়া দেওয়া, ঠিক না? আর আপনাদের উচিত হবে এগুলো পালন করা, এগুলো মেনে নেওয়া। আর যদি মানতে যদি কেউ নাও পারেন, কোনো দিন আল্লাহর কোরআনের কথার বিরুদ্ধে কথা বলবেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললে শুধু কোরআনের বিরুদ্ধে বা আলেমের বিরুদ্ধে কথা হয় না, এই কথাটা হয় স্বয়ং কোরআনের মালিক আল্লাহর বিরুদ্ধে কথা, ঠিক কি না? কারণ এই কথাটা আমার বাপের কথা না যে আপনি রাগ করেন, রাগ করলে যে কইছে তার সাথে করেন, আমার সাথে করেন কেন? আমি তো পৌঁছাই দিচ্ছি, আমি তো একজন পিওন, ঠিক না বলেন? রাগ করলে যে কইছে তার সাথে করেন কেন? এই জন্য সব সময় কোরআনের কথা যখন শুনবেন, দিল দিয়ে মন দিয়ে শুনবেন, পালন করার নিয়তে শুনবেন। পালন যদি কোনো কারণে করতেও না পারেন, মাথাটা নত করে দিবেন, আল্লাহ উচিত ছিল তো কথাগুলো মানা, আমি পারতেছি না, আল্লাহ তুমি আমারে মাফ করো, ক্ষমা করো। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফও করতে পারে, অথবা কিছুদিন সাময়িকভাবে পানিশমেন্ট দেওয়ার পরে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? আর যদি আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধাচরণ করেন, কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধাচরণ করেন, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, চিরদিনের জন্য জান্নাতে যাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে, কথা ঠিক কি না? ও আমার মুমিন ভাই বোনেরা, তাইলে আপনাদের কাছে বলতেছিলাম, ওই দিনকে ভয় করো যেদিন আমাদের সবাইকে আল্লাহর দরবারে উঠতে হবে। ওই দিনটা হবে খুব মারাত্মক দিন, কথা ঠিক কিনা বলেন? ওই দিন বড় কঠিন দিন হবে, যেই দিন কেউ কাউরে চিনবে না, কোনো নফসের উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, কোনো নফসের উপকারে আসবে না। আজকে একজন আর একজনের উপকারের জন্য যায়, একজন আর একজনের পাশে দাঁড়ায়, কিন্তু হাসরের ময়দান এত বড় কঠিন ময়দান হবে। আপনারা শুনেছেন যে সন্তান পরিচয় দিবে না বাপকে, বাপ পরিচয় দিবে না সন্তানকে, স্ত্রী পরিচয় দিবে না স্বামীকে, স্বামী পরিচয় দিবে না স্ত্রীকে, বন্ধু বান্ধবীকে পরিচয় দিবে না, নেতা কর্মীদের পরিচয় দিবে না, কোনো কর্মী নেতার পরিচয় দেবে না, ঠিকই না? ওই দিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই দিন যদি এরা জানতো, আজকে দুনিয়ায় যারা জুলুম করতেছে, অন্যায় করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা যদি বুঝতে পারতো ওই দিনের অবস্থা, যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হবেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হবেন ওই দিনের মহান বাদশাহ, সুবহানাল্লাহ, মহান বাদশাহ হবেন আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। সেই বিচার দিনের মালিক কে হবেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জালেমগুলো যদি জানতো, বুঝতে পারতো, ইযিয়ারাউনাল আযাব, যেদিন হাসরের ময়দানে ওরা আযাবকে দেখতে পাবে, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। জাহান্নাম কত বড় মারাত্মক তা কি জানেন? এই জাহান্নাম আনার জন্য 70,000 শিকল লাগানো হবে জাহান্নামের সাথে। 70,000 শিকলের, প্রত্যেক শিকলে, প্রতিটা শিকলের সঙ্গে থাকবে 70,000 ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার?
এই আমাদের মতো 3 আর 4 হাত ফেরেশতা। আরে কত বড় ফেরেশতা, কত বড় ক্ষমতাদার ফেরেশতা বোঝেন নাই? বাচ্চারা যেমন ফুটবল লাথি মারে, ওর এক একজন ফেরেশতা এরকম পৃথিবীর মতো পৃথিবীকে লাথি মেরে উড়াইয়ে দিতে পারে, এত বড় শক্তিশালী ফেরেশতা। যেই ফেরেশতাদের মাথার উপর যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানি রাখা হয়, আপনি মাথায় তেল নিলে যেমন আপনার মাথার মাঝখানে তেলটা লেগে থাকে, তেলটা নিচে গড়িয়ে পড়ে না, সমস্ত সমুদ্রের পানি যদি একজন ফেরেশতার মাথার উপর রাখা হয়, ওই আমাদের তেলের মতো তাদের মাথায় লেগে যাবে, ওই পানি তাদের মাথা থেকে বেরিয়ে পড়বে না। আল্লাহু আকবার। এখন বোঝেন ফেরেশতাদের অবস্থা কেমন। এক একজন এত বড় বিশাল কলেবরের, এত বড় বিশাল দেহের, বিশাল সৃষ্টি, বিশাল ক্ষমতাদার, এক একটা শিকলে কত হাজার, 70,000, এরকম কত হাজার শিকল বলেন? 70,000। এই 70,000 শিকল ধরে যখন টানতে থাকবে, আপনারা দেখেছেন কুরবানির সময় বড় বড় গরু 4-5 জনে কি করে রশি দিয়ে 2-3 দিক থেকে টানে, তারপরে দেখবেন সেই গরু সামনের দিকে টান মারে, দেখেন না আপনারা? ওরা টাইনে রাখতে পারে না। কিয়ামতের দিন মনে হবে এই ফেরেশতারা এত জোরে টান মারবে, তারপরেও জাহান্নাম যেন রাখতে পারবে না। জাহান্নাম আক্রম বিক্রম করে ওই পাপীদের দেখে ক্ষুধার্ত বাঘের মতো আক্রম বিক্রম করতে থাকবে। তাকাদু তামাইয়াতু মিনাল গায়জ, রাগে গুসায় যেন সে ফেটে যেতে চাইবে। জোরে কন নাউযুবিল্লাহ। এত বড় কঠিন অবস্থা হবে, কঠিন সেই আযাবের দৃশ্য। সেই দিন যদি ওরা বুঝতো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কেউ নয়। আন্নাল কুওয়াতা, সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, লিল্লাহ, কার জন্য? সবাই বলে না কার জন্য? জামিআ, সবটুকুন ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দানে বড় কঠিন। খালি শুনছেন আমার আল্লাহ রহমান রহিম, আপনি জানেন না, আর এক পিঠটা জানেন না আমার আল্লাহ আবার আযাব দানেও তেমন মারাত্মক কঠিন। যেমন তিনি দয়ালু, তেমন তিনি রাগান্বিত, তেমন তিনি আযাব দানেও বড় কঠোর, ঠিক কি না? শাদীদুল আযাব, আযাব দানে আমার আল্লাহ বড় কঠোর, বড় কঠিন। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আপনি জিনিসটা বোঝেন নাই। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানে অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজের অহংকার, জিনের দর্প দম্ভ কেমনে প্রকাশ করবেন, সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস থেকে আমরা সেটা অনুমান করতে পারি। সহিহ মুসলিমের হাদিস শোনেন, খেয়াল করে শোনেন। হাসরের ময়দান, কিয়ামতের দিন অবস্থাটা কেমন হবে, সহিহ মুসলিমের হাদিস থেকে আপনাদের সরাসরি আমি হাদিস পড়েই শোনাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইন্নাল্লাহ তাআলা ইউমসিকুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামাতি আলা ইসবাইন। কান লাগান, আমার দিকে খেয়াল করেন, নাহলে বুঝতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান, এই সমস্ত আসমানগুলোকে আল্লাহ পাকের কুদরতি একটা আঙ্গুলের উপরে রাখবে। জোরে কন্না আল্লাহু আকবার। বোঝেন আমার কথা? একটা আঙ্গুলের উপরে 7 আসমান থাকবে, বলেন আল্লাহু আকবার।
সাত আসমানকে আমার আল্লাহ একটা আঙ্গুলের উপরে ধরে রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদিন, যত জমিন আছে সমস্ত জমিনকে আলা ইসবাইন, একটা আঙ্গুলের উপরে সব জমিনগুলোকে ধরে রাখবে। সমস্ত আসমান একটা আঙ্গুলে, সমস্ত জমিন থাকবে একটা আঙ্গুল। এটা কোনো জয়ীব মওযু হাদিস না, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, সন্দেহ করার কোনো সুযোগ নাই। খুব শক্তিশালী সনদের হাদিস। ভাইয়ের আমার, একটা আঙ্গুলের উপরও থাকবে সমস্ত জমিন। ওয়ালা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবাইন, আর সমস্ত জমিন থাকবে এক আঙ্গুলের উপরে। ওয়াল জিবাল ওয়াশ শাজারু আলা ইসবাইন, সমস্ত বিশাল বিশাল হিমালয় পর্বতের মতো বড় বড় সারা পৃথিবীর পাহাড় এবং গাছ থাকবে আমার আল্লাহর আরেকটা আঙ্গুলের উপরে। কিয়ামতের মাঠ খালি শোনেন আর চোখ বুজে থাকেন, বোঝেন নাই কিয়ামত মাঠ কারে বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের উপরে সমস্ত পাহাড় এবং গাছকে একটা আঙ্গুলের উপরে রাখবে। ওয়াল মাতরা বানা ইসবাইন, সমস্ত সমুদ্রের নদীর পানি, সমস্ত সাগরের পানি এবং মাটিগুলোকে আমার আল্লাহ আর একটা আঙ্গুলের উপরে রাখবে। আল্লাহর কুদরতি আঙ্গুলের উপরে সমস্ত সমুদ্রের পানি। ভাইরা আমার, খেয়াল করে শোনেন তাহলে বুঝবেন। ওয়াসাইরাল খালকি আলা ইসবাইন, আর আল্লাহর যত সৃষ্টি আছে, মানব দানব পশু পাখি জীব জন্তু, যত আল্লাহর মাখলুক আছে, যত প্রাণী আছে, সব সৃষ্টিগুলো আমার আল্লাহর একটা আঙ্গুলের উপরে থাকবে। এরপরে আমার আল্লাহ কি করবে শোনেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এই পাঁচটা আঙ্গুলের উপরে আসমান এক আঙ্গুলি, জমিন এক আঙ্গুলি, পাহাড় গাছপালার এক আঙ্গুলি, পানি মাটি আর একটা আঙ্গুলি, দুনিয়ার সমস্ত সৃষ্টি আর একটা আঙ্গুলের উপর রেখে আমার আল্লাহ ইয়াহুজ্জু, আমার দিক তাকান, ইয়াহুজ্জু, আমার আল্লাহ ঝাঁকি মারবে। নেতারা ঝাঁকি মারে দেন না, ওই রকম ওই গর্ব অহংকার আমার আল্লাহর, অহংকার আমার আল্লাহর চাদর। দুনিয়ার কোন মানুষ কোন নেতার অহংকার করার অধিকার নাই, অধিকার একমাত্র কার? অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যেই টান মারবে আল্লাহ কয় আমি তাকে জাহান্নামে নিয়ে ছাড়বো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আঙ্গুলের উপরে সব রেখে ফায়াহুজ্জু, এরকম ভাবে ঝাঁকি মারবে। ফায়াকুল, এরপরে আমার আল্লাহ বলবে তিনবার, আনাল মালিক, আনাল মালিক, আমাল আনাল মালিক। মালিক মানে হলো বাদশা, মালিক মানে কি? বাদশা। আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশা, আমি বাদশা, আমি মহাসম্রাট। ও দুনিয়ার মহাসম্রাটরা, আমার দুনিয়ায় তো কম জ্বালান জ্বালাও নাই, আসো নাকি কোনো বাদশা? কথা বলো। আমার আল্লাহ ঝাঁকি মেরে বলবে আজকের দিনের বাদশা আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন আপনারা কি বুঝতে পারতেছেন? সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এভাবে ঝাঁকি মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতিস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাকের যে মর্যাদা
তার যে কত বড় ক্ষমতা মানুষটা বোঝে নাই, এরকম ঠিক কি না? তারা মনে করে আল্লাহ মনে একটা ফকির, আল্লাহ মনে হয় গরিব। আপনি জানেন না আল্লাহ হলেন গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই আল্লাহর দুয়ারের ফকির, আমার আল্লাহ হলেন মহান বাদশাহ, ঠিক না? মহান বাদশাহ কে? ও আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, এখন আপনাদেরকে বলতে চাই সমস্ত ক্ষমতার মালিক হবেন কে? এটা জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন সেদিন ওই জালেমরা দেখবে আন্নাল কুওয়াতা লিল